তরতিলের সাথে কোরআন শরীফ পাঠ করা এটা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটার থেকে আর বেশি ঊর্ধ্বে খেদমত হতে পারে না। এটা হলো আল কোরআনের মৌলিক খেদমত। কেননা তরতিলের অর্থ হলো তজবিদ, সহি শুদ্ধভাবে কোরআন শরীফ পাঠ করা। সহি শুদ্ধভাবে যদি কোরআন শরীফ পাঠ করা না হয়, তখন আমাদের নামাজ এবং আমাদের তেলাওয়াতে কোরআন কিছু শুদ্ধ হবে না এবং আল্লাহর কাছে কবুল হবে না। রাসূল ইসলাম ইরশাদ করেন, রুব্বা কারিন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআন ইয়ালান। অনেক কোরআন শরীফ তেলাওয়াতকারী কোরআন শরীফ পড়ে, কিন্তু কোরআন তো রহমতের জিনিস, কিন্তু অশুদ্ধ পড়ার কারণে কোরআন শরীফ তাকে লানত করে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদেরকে আল্লাহ হেফাজত। বিশেষ করে আপনার অত্র এলাকার যারা আছেন, যারা জনসাধারণ আছেন, তাদের জন্য কোরআন শরীফ শুদ্ধ করা একেবারে ফরজে আইন। না হলে আল্লাহ তাআলার দরদ থেকে আপনারা বাঁচতে পারবেন না। আল্লাহ তাআলা যদি আপনাকে জিজ্ঞেস করে কিয়ামতের দিন, ও বান্দা, তোর ধারে পাশে এরকম একটি আমি তাজবিদুল কোরআন এবং তসহিহ কোরআনের কেন্দ্র প্রতিষ্ঠা করছিলাম, তুমি তা সত্ত্বেও তোমার কোরআন শুদ্ধ কেন করলাম? কোনো জবাব নেই। সেই জন্য আপনার এলাকাবাসী খুব বেশি এটার গুরুত্ব অনুধাবন করে। এখানে এখানে বয়স্ক কেরাত শিক্ষারও ব্যবস্থা আছে, আমি যা শুনেছি। তাই আপনারা যে কোনো সময় যে কোনোভাবে আপনাদের কেরাত শুদ্ধ করে নেবেন। কমপক্ষে নামাজের মধ্যে যে সমস্ত সূরা কেরাত আপনারা পড়েন, ওগুলি আপনারা কী করবেন? শুদ্ধ করবেন। আপনার যদি একটা 1000 নোট যদি কোনো রকম যদি আপনি সংবাদ পান, খবর পান কি সেটা জাল হয়েছে, নকল হয়েছে, আপনি ভালো মতো চোখে দেখেন না, বৃদ্ধ মানুষ, আপনি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কতজনকে দেখাবেন কি ভাই আমার এই নোটটা ঠিক আছে কিনা, না কোনো নকল হয়েছে, বেজাল হয়েছে? তো আপনার নামাজের মধ্যে আল্লাহর দরবারে যে সূরা ফাতিহা পড়েন, আলাম তারা লীলাভি পড়েন, ওগুলা কি ঠিক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেভাবে নাযিল করতেন সেভাবে আমি পড়তেছি না ভুল পড়তেছি, অশুদ্ধ পড়তেছি, সেটা একটু দেখাবেন না? আমারটা ঠিক না বেঠিক? তো আপনার যদি নামাজের সূরা ফাতিহা বা আলাম তারা যদি 1000 নোটের বরাবর যদি মূল্য না হয়, তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি কি জবাব দিবেন? সেই জন্য খুব বেশি আল্লাহর
বড় এহসান এবং বড় আল্লাহর রহমত আপনাদের এই চতুর্দিকে শিরিক বেদাতের মাঝখানে এরকম একটা কোরআনী কেন্দ্র আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে আপনাদেরকে দান করেছেন এবং প্রতিষ্ঠা করেছেন, এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত। আমাদের আর জামিয়া ইসলামিয়া পটিয়া যেমন 32 দাঁতের ভিতর একটি জিহ্বার মতো, আমিও এখানে চতুর্দিকে অবস্থা জানিয়ে আমি মনে করি আপনাদের এই তরতিল করার মাদ্রাসাটা 32 দাঁতের ভিতরে একটা জিহ্বার মতো। আল্লাহ আল্লাহ, এরকম মনে করি আমি। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মাশাআল্লাহ এখানে যত কিছু এখানে আল্লাহর রহমতে খেদমত চলতেছে, সব কিছুর এক অংশ হযরত কারি আব্দুল গনি সাহেব মরহুমের রুহের মধ্যে পৌঁছতেই আছে। আল্লাহ আল্লাহ, হাদিস শরীফের মধ্যে রাসূল ইসলাম ইরশাদ করেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন গায়রি আন ইয়ানতাকিসা মিন আজরিহি শাই। কোনো ভালো কাজ যে নাকি চালু করে, জারি করে, বলতে সেই ভালো কাজের যারা অংশগ্রহণ করে, সেই ভালো কাজের খেদমত করে, আমল করে, তারা যে সওয়াব পাবে তার সওয়াবের এক অংশ যে ব্যক্তি চালু করতে তার আমল নামায় লেখা হবে। তাই আপনারা তার বেশি গুরুত্ব দিয়ে এই খেদমত আপনারা কবুল করার, এই খেদমত মতে আমল করার চেষ্টা করবেন। আরেকটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই মানব জাতি তোমরা জেনে রাখো, এই কোরআন, এই আল কোরআন, এটা আমার বাণী, আমার কালাম, আমি অবতীর্ণ করছি। এটা মুহাম্মদ রচিত কোনো কালাম না, বা অন্য কোনো মানব রচিত কোনো কালাম না। এটা আমি খোদার বাণী, আমি খোদার কালাম। ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তোমরা জেনে রাখবে, নিশ্চয়ই নিশ্চয়ই এটার সংরক্ষণ করা, এটার হেফাজত করার দায়িত্ব আমি খোদার। কোনো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 1,24,000 25,000 আম্বিয়া ইকরাম যে দুনিয়াতে পাঠাইছেন, কারো কোনো কিতাবের হেফাজতের দায়িত্ব আল্লাহ নেননি, একমাত্র আল কোরআন। কারণ এই আল কোরআন অন্যান্য আম্বিয়া ইকরামের উপর যে সমস্ত সহিফা নাযিল হয়েছিল, ওগুলো হলো কিতাব, ওগুলো কালাম না। কিন্তু কোরআন এটা আল্লাহর কালাম। আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে যত আম্বিয়া ইকরাম পাঠাইছেন, প্রত্যেক নবীকে সেই যুগ হিসাবে মুজিজা দিয়ে পাঠাইছেন। মুজিজার অর্থ হলো কোনো নবীর নবুয়তের দাবি করার পর এমন অলৌকিক কাম যা পৃথিবীর কোনো শক্তি ওই রকম কাজ দেখাতে পারবে না। আর এটা একমাত্র নবীকে আল্লাহ পাক দান করেন। তাই এইরকম অলৌকিক কাজের মাধ্যমে ওই নবী নবুয়তকে মানুষ কী করে
যাদের কপালে আছে, তারা বিশ্বাস করে ঈমান আনে এবং তার উম্মতি হয়। কিন্তু আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী, তারপরে কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে মুজিজা, সর্বশ্রেষ্ঠ মুজিজা দান করছেন সেটা হলো আল কোরআন। অন্য নবীর যত মুজিজাত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দান করছেন তাদের জীবদ্দশা পর্যন্ত সীমাবদ্ধ। তাদের ইন্তেকালের পরে তাদের কোনো মুজিজা চালু ছিল না। কিন্তু যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পর কোনো নবীর, নতুন কোনো নবীর আগমন হবে না, সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন মুজিজা দান করছেন যেটা কিয়ামত পর্যন্ত চলবে, যেটা দেখে মানুষ রাসূল ইসলামের নবুয়তের উপর ঈমান আনতে পারে, কিয়ামত পর্যন্ত চলবে। বুখারী শরীফের কিতাবুত তাফসীরের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিনাল আম্বিয়াই নবিয়্যুন ইল্লা উতিয়া মা মিসলুহু আমানা আলাইহিল বশর ওয়া ইন্নামা উতিতুহু ওয়াহয়ান আওহাহুল্লাহু ইলাইহি ফারজু আন আকুনা আকসারাহুম তাবিআন ইয়াউমাল কিয়ামাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন নবীকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুজিজা ছাড়া পাঠায়নি, কিন্তু আমাকে যে মুজিজা দান করছেন সেটা হলো আল্লাহর কালাম, ওয়াহি। এটা কিয়ামত পর্যন্ত থাকবে। সেই জন্য আমি আশা করি ইনশাআল্লাহ আমার উম্মত সমস্ত আম্বিয়া কিরামের উম্মত থেকে বেশি হবে। বুঝো, কেননা যেহেতু মুজিজা হল নবীর নবুয়তের দলিল, আমার নবুয়তের দলিল যেহেতু কিয়ামত পর্যন্ত চালু থাকবে, সেই জন্য আমার উম্মত সবচাইতে বেশি হবে। এই হুফাজ কোরআন এরা হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে দায়িত্ব নিয়েছেন আল কোরআনের হেফাজতের, সেই দায়িত্বের দ্বারক বাহক এই হাফেজ। পৃথিবীর মধ্যে কোনো মানবরচিত বা আসমানি কিতাব এমন নাই যার নাকি কি পূর্ণ মুখস্থ বা পুরো হেফজ করে রাখছে, কেউ নেই, কোনো কিতাব নেই। মানবরচিত হতেই তো পারে না। আল্লাহর কিতাব যা নাযিল করছে রাসূল ইসলামের আগে, তারও এরকম হাফেজ আল্লাহ পাক সৃষ্টি করেন। এটার যেহেতু হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন, সেই জন্য তার গাইবী হেফাজতে এমন আল্লাহ পাক পদ্ধতি জারি করছেন যা আল্লাহ পাক তাআলার হেফাজতের প্রমাণ। সেই জন্য আল্লাহ পাক তাআলা যে আল কোরআনের হেফাজতের দায়িত্বে নিয়েছেন, তার ধারক বাহক হলেন এই হুফাজে কেরাম। আচ্ছা দেখেন তো, এই 6 বছরের, 7 বছরের, 8 বছরের, 10 বছরের, 12 বছরের কচিকাঁচা ছেলে মেয়েরা যে কোরআন শরীফকে যে মুখস্থ করে রাখছে, এটা কোনো মানবরচিত কোনো বা অন্য কিতাবের পক্ষেই সম্ভব। আজকে যদি খোদা না করুন কোনো জালেম শাহী যদি কোরআনের সব কপি জ্বালিয়ে যদি আমাদের বঙ্গোপসাগরে ফেলিয়ে দেয়,
তার পরদিন তো লাগবে না ইনশাল্লাহ, তার পরক্ষণেই আবার অবিকল আল কোরআন তৈরি হয়ে যাবে। এক নোক্তা জের জবরও বেশ কম হবে না। এটা আল্লাহর পবিত্র হেফাজতের দলিল না, সঙ্গে সঙ্গে আল কোরআন আবার তৈরি হয়ে যাবে। সেই জন্য আল কোরআনের এই হুফাজ কেরাম এরা হলেন আল্লাহ আল কোরআনের ধারক বাহক। সেই জন্য যারা কোরআন হাফেজ হয়, কোরআন হেফজ করে, আমি বলে থাকি কোরআন যেহেতু আল্লাহর কালাম, কোরআন হেফজ করা এত বড় কঠিন না, কিন্তু কোরআন হেফজ রাখা হলো সবচেয়ে বড় কঠিন। সেই জন্য হাফেজদেরকে আমি বলি সবসময় কোরআন পড়তে থাকবে, তেলাওয়াত করতে থাকবে, চলতে ফিরতে উঠতে বসতে কোরআন পড়বে, তখন কোরআন শরীফ তুমি ভুলবে না, তখন কোরআন শরীফ হেফজ থাকবে। আল্লাহ তাআলার কাছে তার এত মূল্য, এত সম্মান হবে। রাসূল ইসলাম ইরশাদ করেন, ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মুনজিরাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউ। হাফেজ কোরআনকে কিয়ামতের দিন জান্নাতের মধ্যে বলা হবে, তুমি পড়ো এবং চড়ো উপর দিকে। তোমার চড়া শেষ হবে যখন তোমার কোরআন শরীফের তেলাওয়াত শেষ হবে, কিন্তু শর্ত কি? তরতিলের সাথে পড়তে হবে। আপনাদের যে তরতিলুল কোরআন মাদ্রাসা, এর তরতিল তাজবীদের সাথে পড়তে হবে। যেই শব্দ যেখান থেকে বের হয় মাখরাজ, সেখান থেকে বের করতে হবে, যেভাবে পড়তে হবে। ইকরাউল কোরআন বিলুহুনিল আরব, আরবের মতো তো এভাবে পড়তে হবে। তাই এইভাবে পড়লে কোরআন শরীফের মধ্যে প্রসিদ্ধ বিভিন্ন মতামত আছে, কিন্তু প্রসিদ্ধ মতামত হলো কোরআন শরীফের মধ্যে ৬,৬৬৪টি আয়াত আছে। তো জান্নাতের মধ্যে হাফেজ কোরআনের টাওয়ার হবে ৬,৬৬৪ তলা বিশিষ্ট টাওয়ার। আল্লাহ, দুনিয়ার মধ্যে আছে কেউ এমন? এখন এত বিজ্ঞানের উন্নতির যুগেও এত তলা বিশিষ্ট টাওয়ার কেউ বানাতে পারছে? বেশি বেশি ২০০ নয় ৩০০ তলা বিশিষ্ট টাওয়ার। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন হাফেজ কোরআনকে ৬,৬৬৪ তলা বিশিষ্ট টাওয়ার দান করবে, সম্মান। তো সেই জন্য কোরআন শরীফের এত বেশি আল্লাহর কাছে, হাফেজ কোরআনের এত বেশি দাম এবং এত বেশি সম্মান। তাই আমরা কোরআন মতে কোরআনকে শুদ্ধ করে পড়ার এবং কোরআন মতে আমল করার আমরা কী করি? চেষ্টা করি। মহিলারা বেশি কোরআন শরীফ অশুদ্ধ পড়ে, তারা যেহেতু তাদের পড়ার কোনো সুযোগ হয় না, সেই জন্য তারা বেশি কোরআন শরীফ অশুদ্ধ পড়ে। সেই জন্য মহিলাদের জন্য এই কোরআন শরীফ শুদ্ধ করার ব্যবস্থা করা খুব দরকার। তারা কোরআন শরীফ বেশি অশুদ্ধ পড়ে। কোরআন শরীফ এই আল কোরআন এটা শুধু আমাদের পড়লে তার দায়িত্ব আদায় হবে না, সেই মতে আমাদের আমলও করতে হবে। কোরআন মতে আমাদের আমলও করতে হবে।
সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ যাওহু আহসানু মিন যাওয়িশ শামস ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। রাসূল ইসলাম ইরশাদ করেন, যেন কেউ কোরআন শরীফ হেফজ করে এবং সেই মতো আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ, তাকে তার মাতা পিতাকে এমন একটি মুকুট পরানো হবে, তাজ পরানো হবে, বুঝলো, যার জ্যোতি এত তীক্ষ্ণ হবে, সূর্যকে যদি একটি ঘরের মধ্যে আবদ্ধ করে রাখা হয়, তার জ্যোতি যত তীক্ষ্ণ হবে, ওই তাদের মুকুটের জ্যোতি এত তীক্ষ্ণ হবে। এখন তার মাতা পিতাকে যে এই সম্মান দেওয়া হয়, এখন তার সম্মান কত হবে? তার সম্মান আরও বেশি, অনেক বেশি হবে না? এই যে দস্তারবন্দি, হাফেজ কোরআনকে যে দস্তারবন্দি করা হয়, এটা হলো একটা সম্মান। রাসূল ইসলামের যুগে আরবের মধ্যে যাকে নাকি কোনো একটা সম্মানী পদ দেওয়া হতো, তাকে কী করত? পাগড়ি বেঁধে দেওয়া হতো, তাকে ওই পদের সম্মান হিসাবে পাগড়ি বেঁধে দেওয়া হতো। বুখারী শরীফের মধ্যে আছে একটি ঘটনা, দুটি ঘটনা আছে। একটি ঘটনা হলো, রাসূল ইসলাম হিজরত করে মদিনায় আসার পরে একদিন কবিলে খজরজের সর্দার সাদ ইবনে ওবাদা, তিনি অসুস্থ ছিলেন, তাকে একটু দেখতে যাচ্ছিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের সর্দার, সেখানে আব্দুল্লাহ ইবনে রওয়াহা আরও কিছু মানুষ ওখানে উপস্থিত ছিল। রাসূল ইসলাম ওদের দিকে গাদার উপরে আরোহণ করে যাচ্ছিলেন। ওদেরকে দেখে ওদের কাছে গিয়ে একটু ইসলাম ধর্মের কথাবার্তা বলতেছিলেন। তখন আব্দুল্লাহ ইবনে উবাই নাক ঠাক খারাপ করে ফেলছে, বলছে, আপনি আপনার ধর্ম, আপনার কাছে যারা যায় তাদেরকে বলবেন, এখানে আসে আমাদেরকে ধুলোবালু দিয়ে কষ্ট দিবেন না। তখন আরও যারা নাকি আমাদের মুসলমান ছিল, তারা একটু তার কথার বিরোধিতা করছে, আর কিন্তু তার পক্ষে লোকজন বেশি ছিল, একটা ঝগড়া হওয়ার উপক্রম হয়েছিল। রাসূল ইসলাম বলছেন দরকার নেই। তারপর রাসূল ইসলাম আবার চলে গেছেন। ওখানে গিয়ে হযরত সাদ ইবনে ওবাদাকে বলছেন, দেখো আব্দুল্লাহ ইবনে উবাই আবু হুবাব আমার সাথে এরকম বর্তও করছেন। তো সাদ ইবনে ওবাদা বললেন, হুজুর একটু ধৈর্য ধরেন, আপনি এখন নতুন হিজরত করে আসছেন, একটু ধৈর্য ধরেন। এই এলাকার মানুষ আপনার আগমনের আগে এই আব্দুল্লাহ ইবনে উবাইকে এই এলাকার সর্দার মনোনীত করে তাকে মাথায় পাগড়ি দেওয়ার ব্যবস্থা করছিল, কিন্তু আপনার আগমনের কারণে তার সব স্বপ্ন সব ধূলিসাৎ হয়ে গেছে। সেই জন্য সেই হিংসায় আপনার সাথে সেই এই আচরণ দেখাইছে। তা আমি বলতেছিলাম, এরকম রাসূল ইসলাম হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহুকে গদি রকমের মধ্যে, সেটা হলো ইমামাতুল মুহাব্বাহ, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহুকে একটা ইমামা বেঁধে দিয়েছিলেন। অর্থাৎ তাকে যেমন নাকি সবাই মহব্বত করে। ইমামাতুল রিয়াসা, সর্দারির একটা কি ইমামা। সেই জন্য মুসনাদে আহমদের মধ্যে একটি রওয়ায়াত আছে, আল আমাইমু তিজানুল আরব, পাগড়ি বাঁধা এটা আরবের মুকুট, আরবের তাজ, আরবের মুকুট ছিল। কিন্তু সেই জন্য আমাদের এখানে ওলামায়ে কেরাম দৌড়া শেষ করলে
তাদেরকে কি পাগড়ি বাঁধিয়ে দেওয়া হয়। হাফেজ কোরআন হেফজ শেষ করলে তাদেরকে পাগড়ি বাঁধিয়ে দেওয়া হয়। আলেম এই তো এখন কোরআ কেরাত বিভাগের কোরআয়ে কেরাম তারাও কেরাত শেষ করার পরে তাদেরকে পাগড়ি বাঁধিয়ে দেওয়া হয়, যেমন কি এখানে করা হলো। এটা হলো তাদের সম্মান, বুঝলো। এটা আরবের মধ্যে এটা সম্মান ছিল। কিন্তু বড় দুঃখের বিষয়, এখন বর্তমান সৌদি আরবের মৌলবীরা এত আধুনিক হয়ে গেছে, এত আমেরিকা ইহুদি খ্রিস্টানের গোলামে পরিণত হয়ে গেছে। এখন তারা কী করে না, পাগড়ি বাঁধে না। আপনারা যারা হজ করছেন বা যারা সৌদিয়াতে অবস্থান করছেন, আরবের সৌদিয়া কি আরব রাষ্ট্র সব, ওরা এখন কী করে না, ওরা এখন পাগড়ি বাঁধে না। যেটা নাকি সাহাবায়ে কেরামদের সুন্নত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, এবং সেই সুন্নত পালন করে না। তারা এখন কি যে তারা জানেন না, তারা এখন ইহুদি খ্রিস্টানের কৃষ্টি কালচার তারা এখন গ্রহণ করতে, এখন সেই মতো আমল করে। তার গুমটা একটা ফেলে দিয়ে মাথার উপর রুমাল একটা ফেলে দিয়ে এমনি করে লটকাই দিয়ে, কোনো কিনারা তার বেঁধে না, এমনি মাথা। বিশেষ করে ওখানের মৌলবীরা, বুঝলো না, এটাকে একটা মাথার উপর একটা ইয়ে দেয়, নমাজের মধ্যেও দেয়, বাহির তো দে নমাজের মধ্যে এটা দেয়, পাগড়ি বাঁধে না। আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তারা বলছেন এটা হলো মিন শিআরিল ইহুদ, এটা হলো ইহুদিদের কৃষ্টি কালচার। তো কি হয়, এই রুমাল যখন মাথার উপর এমনভাবে ঢেলে দেয়, কিনারা ওগুলা যখন বেঁধে না, তখন উপরে যখন ফ্যান চলে তখন ওই রুমাল ছিলিবিলি করে, তারা ওই রুমালের পিছনে পড়ে, ওই রুমালের কোনা ঠিক করে, আবার ওই রুমালের বাস ঠিক করে মাথায় নামাজের মধ্যে, বুঝলেন না। ওই রুমাল কোনা দোনোরা দড়ি রাখে, কেন বাতাসে, ফ্যানের বাতাসে তো ওইটাকে উড়াইতে চাইতেছে, কিন্তু ওরা কী করে, ওগুলা কোনা দোনোটা দড়ি রাখে, আবার কোনা রুমালের বাস ঠিক আছে নি সেইটাও চায়, আবার সেইটাও ঠিক রাখে। দেখেন তো কত শয়তানি করতেছে তারা নামাজের মধ্যে। এটা কি নামাজ পড়তেছে, তার কোনো হুজু থাকবে? এইটা ওই তাদের যে ঐতিহ্য আছে, ঐতিহ্য তারা বুঝো নষ্ট করার কারণে তাদের নামাজও এরকম নষ্ট হয়ে যায়। একদিনের ঘটনা বলতেছে, আমাদের জামিয়া ইসলামিয়া পটিয়াতে মদিনা ইউনিভার্সিটির কিছু যুবক শেখ আমাদের পটিয়া মাদ্রাসা আসছিল, দেখতে আসছিল। আমাদের মুফতি মুজাফফর সাহেব রহমতুল্লাহ আলাইহি মশখালীর একজন ওস্তাদ মুহাদ্দিস উনি ছিলেন। ওনার পাশে দুজন এই তরুণ শেখ মদিনা ইউনিভার্সিটি থেকে ওনার কাছাকাছি নামাজ পড়তেছে। যখন নামাজ পড়তেছে, উপরে এখন গ্রীষ্মকাল ছিল, উপরে ফ্যান চলতেছে, আমাদের সব জায়গায় চলে। তখন ওরা নামাজের মধ্যে যখন পাতলা রুমাল, কোনো ফ্যাশন রুমাল মাথার উপরে এরকম ঝুলাইয়া, যখন কোনো কিনারা যখন কোনো বাঁধে নাই, তখন ওইটা সিরিবিলি করতেছে। তারও ওই রুমাল নিয়ে আসে নামাজের মধ্যে ব্যস্ত, সিরিবিলি করতেছে। তখন নামাজ শেষ করে মুফতি মুজাফফর সাহেব যখন বের হইতেছিল, তখন আমার সাথে বের হইতেছিল। তখন আমাকে বলছিল, ভাই মুহাদ্দিস সাহেব, আর নামাজ না এত নরম দে,
অনারা হন্দে একরকম মিজি তিন বেড়ে করে করে খাল যদি নমাজ বাঁয়ে দেখবি ওইটা আমল কচুরে গুলি ইনি আর সাঁড়িয়ার বাটলা কথা বলছি বুঝলেন না কথা আর নওয়াজ এত নরম না অনারা হন্দে একরকম মিজি অন তিনবার খাল যদি এং করবি আমল কচুরে দেখবি নমাজ বাঁয়ে দেখবি ওদের বান্তর হলো নমাজ নবাঙ্গে নোয়াজন কি এটিকে পাথর একগড়তে হন নোয়াজন কি এটিকে পাথর একগড়তে কত নোয়াজ নমাঙ্গে কত আহার নোয়াজ না এত নরমই দে ইউনো নোয়াজ কত এত ধরো না তো বুঝবে এটা একেবারে যায় তারা করলে কি দলিল হবে না কোনো হাদিসে এরকম আছে যে তোমরা সৌদি আরবের অনুসরণ করো হাদিসের মধ্যে আছে মা তারাক্তু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল বস আল্লাহর কিতাব রাসূল ইসলামের আদর্শ রাসূল ইসলামের সুন্নাত এটা তো পরিষ্কার হাদিসের মধ্যে নিষেধ তারা বলে আহলে হাদিস বলে দাবিও করে অথচ তিরমিজি শরীফের হাদিস আবু দাউদ শরীফের হাদিস নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি সদর ফিস সালাত রাসূল ইসলাম নামাজের মধ্যে সদর করা থেকে নিষেধ করছেন এটা হলো সদর অর্থাৎ এইরকমভাবে রুমাল ফেলে দিয়ে রুমালকে না আটকান কোনো দিকে তো এটা নামাজের মধ্যে কোনো সুকুন স্থিরতা থাকবে কোনো দিন কোন থাকবে না আমি স্বয়ং একবার মতাফের মধ্যে আমি নামাজ পড়তেছি অর্থাৎ যেখানে তোয়াফ করে হজের সময় এত ওমরার সময় কয়েকবার গেছি আল্লাহ পাক তৌফিক দিয়েছেন এখানে সুদাইসি আব্দুর রহমান সুদাইসি তার কেরাত কত সুন্দর সে নামাজ পড়াইতেছে আমার সামনে তার সামনে কত খুব বেশি পাওয়ারফুল ফ্যান চলতেছে এখন সে মাথার উপর কি একটা রুমাল ঢেলে নামাজ পড়তেছে ইমামতি করতেছে এত লাখ লাখ হাজিদের ইমামতি করতেছে কিন্তু যখন তার রুমালি যখন সিরিবিলি করতে সেও সিরিবিলি করতেছে ওই খোনা ছিপিরাকে তারপর বাস্টিক রয়ে তারপরে এই অবস্থায় আসে সে তার নামাজ পড়াইতে এই লামুজহাবিদের কথা বলছি এই লামুজহাবিরা ওরা আপনারা লামুজহাবিদের কোনো কথা শুনবেন না তারা সুবিধাবাদীর দল যেটা সুবিধা মনে করে সেই হাদিস মতে আমল করে যে হাদিসটি তাদের মন মতো হয় না সেই হাদিসটি তারা বাদ দেয় সেই হাদিসের উপর তারা আমল করে না সেই জন্য আমি আপনাদেরকে জানানোর জন্য আমি সমস্ত ফাঁসাই তৈরি ওই এটা আল্লাহ ওই আচ্ছা তা সেই জন্য আমি এদের বিরুদ্ধে আমি একটা রেসার লিখছি বাংলা ভাষায় আপনারা যারা পারেন আমাদের পটিয়া মাদ্রাসা থেকে আপনাদের আত্মীয় স্বজনের মাধ্যমে আপনারা কিনবেন একের ভিতর 7 অর্থাৎ যেখানে নাকি বুঝো মজহাবের দরকার মজহাবের প্রয়োজনীয়তা আর 20 রাকাত তারাবি আর আমিন নামাজের মধ্যে যে আসতে পড়তে হবে আর বারবার হাত উঠানো সুন্নত নয় এই বিষয়ে 7 বিষয়ে আমি একটা বাংলা ভাষায় একটা আমি রেসালা লিখছি তো আপনারা যারা দরকার হয় আপনারা ওখান থেকে নিয়ে নেবেন পটিয়া মাদ্রাসা থেকে আচ্ছা এখন সময় বলে মসজিদের সময় হয়ে গেছে এখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই মাহফিলকে এই মাদ্রাসাকে কবুল করে নাও এবং আমাদের সবাইকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মাহফিলের যা কথাবার্তা হয়েছে সেই মতে আমল করার তৌফিক দান করুক।